একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মান ইজ্জত সব ধুলোর সাথে মিশে গেল। আরে ভাবি কি হয়েছে? ভাইরে বকাঝকি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরের দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। জানো মা আসছে, কদিন এখানেই থাকবে। মা আসছে মানে? থাকবে কোথায়? শোবে কোথায়? কেন? মা খাটে শোবে, আমরা কদিন বারান্দায় শোবো। পারবো না, তোমার মাকে বলবে বারান্দায় শুতে। ও আরে আমার মা না, তোমার মা আসছে। আমার মা আসছে? আগে বলবে তো। এই শোনো, আমরা কদিন বারান্দায় থেকে যাবো। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হইছে? চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে। তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়? खत्म बाय बाय टाटा गुड बाय गया। না রে ভাই, দিতে পারবো না। তুই তো জানিস আমি বিবাহিত। বুঝলাম না, তুমি বিবাহিত বলে কি দিতে পারবে না? তোমার জিনিস অন্যকে কেমনে দান করব বলো তো? আরে বাবা, কি চাইছে সেটা বলো না। দেখো না, এক ব্যাগ রক্ত চাইছে, এটা কি দেয়া সম্ভব? কি বলতে চাও? আমি তোমার রক্ত খাই? बाय बाय এই মসজিদ কমিটির লোকজন তোমাকে ধরে পিটাইছে কেন? কি করছো তুমি? মসজিদের মিটিং চলতেছিল, আমি হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয়? এর জন্য সবাই তোমাকে মারতে পারে না। আসল কাহিনী কি হয়েছে সেটা বলো। মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কোরবানির গরু চুরি হয়ে গেছে। আরে ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি তাই দিল না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। এই তাড়াতাড়ি 1 কাপ চা বানায় দাও, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। আমারও গলা ব্যথা করতেছে। 2 কাপ বানাও, 1 কাপ তুমি খাও আর 1 কাপ আমারে দাও। আচ্ছা এক কাজ করো, তুমি আমার মাথা টিপে দাও, আমি তোমার গলা টিপে দিই। গলা টিপা তো দূরের কথা, তুই শুইয়ে দেখ, তোরে মার্ডার কেসের আসামি বানাবো। আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি? যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ, সবসময় ফোন চালাও। ভালো করে চিন্তা করে দেখো, যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি? তুই আমারে তাবিজ করছিলি?